আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহলের ষড়যন্ত্র চলছে। রাজশাহী মাদ্রাসা মাঠের বিশাল সমাবেশে তারেক রহমান। বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে ইসির উপর আস্থা আসেনি জনগণের। ঢাকার বিভিন্ন আসনে প্রচারণায় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। ভোটের পরিবেশ নিয়ে জনগণের উপর আস্থা না থাকায় শেরপুরে এমন হত্যাকাণ্ড, মন্তব্য জামায়াত আমিরের। বিএনপি ও প্রশাসনের অনুরোধেও সহযোগিতা করেনি দলটি, বললেন। সারা দেশে নির্বাচনী প্রচার জমজমাট, কোথাও কোথাও পাল্টাপাল্টি অভিযোগ। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোট চাইছেন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজশাহীতে কিছুক্ষণের মধ্যে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তিনি রাজশাহীতে পৌঁছেছেন। প্রথমে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন তিনি। এরপরে যাবেন স্থানীয় মাদ্রাসা মাঠের নির্বাচনী সমাবেশে। ভোর থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন মাদ্রাসা মাঠে। উৎসাহ আগ্রহ নিয়ে তারেক রহমানকে দেখার এবং তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। বক্তব্যের পর ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তারেক রহমান, তুলে ধরবেন জনকল্যাণে আগামীর পরিকল্পনা। রাজশাহীর সমাবেশ শেষে সড়ক পথেই তিনি বগুড়ায় যাবেন। পথে নওগাঁ জেলার এটিএম মাঠের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। পরে রাতে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে সমাবেশে যোগ দিয়ে এই অঞ্চলের প্রথম দিনের কর্মসূচি শেষ করবেন তিনি। পরদিন রংপুরে আবু সাইদের কবর জিয়ারত এবং নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে বগুড়ায় রাত্রি যাপন করবেন। আর শনিবার বগুড়া থেকে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলে সমাবেশে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। তারেক রহমান যেদিন থেকে বাংলার মাটিতে পা দিয়েছে, ধানের জোয়ার আরো ফাটে পড়েছে সারা দেশে। ভালোবাসি, ধানের শীষে ভোট দেবো। 17 বছর দিতে পারিনি, জিয়াক দিছি, খালেদা জিয়াক দিছি, এখন তারেক রহমানকে দেবো। এমন দেশকে আমরা চাই তারেক রহমানের হাত ধরে শক্তি করে আমরা দেশকে সামনের দিক অগ্রসরের জন্য, এটা আমাদের প্রত্যাশা। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে রূপরেখার মাধ্যমে সেটা বাস্তবায়ন, সেটা প্রতিফলিত কতটুকু পাচ্ছে সেটা আসলে মানুষ মানে অধীর আগ্রহে বসে আছে বাংলাদেশের মানুষ। ইতোমধ্যেই তারেক রহমান রাজশাহীতে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি রাজশাহীর মাদ্রাসা মাঠে সমাবেশে যোগ দেবেন। এ সংক্রান্ত খবর জানানোর জন্য দুইজন সহকর্মী অপেক্ষা করছেন। শুরুতেই যাচ্ছি সহকর্মী তারেক মাহমুদের কাছে। তারেক, বিএনপি চেয়ারম্যান তো ইতোমধ্যেই রাজশাহী পৌঁছেছেন, তার আজকের দিনের বাকি কর্মসূচি সম্পর্কে একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। বৃষ্টি রাজশাহী শাহ মখদুম বিমানবন্দর থেকে তিনি এখন রাজশাহীর যে শাহ মখদুম মাজার রয়েছে সেখানে যাচ্ছেন এবং আমরা এখন যেমনটি রয়েছি রাজশাহীর যে মাদ্রাসা মাঠ, যেখানে জনসভা, নির্বাচনী যে জনসভা হওয়ার কথা, ঠিক পাশের রাস্তায়, এই পাশের রাস্তা দিয়ে কিন্তু তারেক রহমান তিনি রাজশাহীর যে শাহ মখদুম মাজার সেখানে যাচ্ছেন। পাশের রাস্তা দিয়ে গিয়ে সেখানে মাজার জিয়ারত করে তারপরে রাজশাহীর যে এই মাদ্রাসা মাঠ রয়েছে, মাদ্রাসা মাঠে এসে নির্বাচনী জনসভায় তিনি যোগ দিবেন। রাস্তায়, প্রত্যেকটি রাস্তায় থেকে মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উৎসুক যে মানুষ রয়েছে, সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের যে ঢল, সেই ঢল নেমেছে। এবং তারেক রহমান যেহেতু 2 দশক পরে এই রাজশাহীতে আসছেন, সেক্ষেত্রে মানুষের মধ্যে যে উৎসাহ, উদ্দীপনা নতুনভাবে সেটি আমি দেখেছি। এবং এই 3 জেলার সমন্বয়ে কিন্তু আয়োজিত জনসভায় তিনি এই মাজার জিয়ারত শেষ করে কিন্তু জনসভায় যুক্ত হবেন। যুক্ত হয়ে সেখানে তিনি বক্তব্য দিবেন। এবং আমি যতটুকু রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে ছিলাম, সেখানে দেখেছি যে 12টা 17 মিনিটে তিনি তার বিমান সে অবতরণ করে, 25 মিনিটে বিমানটি কিন্তু করেন এবং সেখানে রাস্তায় রাস্তায় কিন্তু মানুষের, উৎসুক মানুষের যে উল্লাস এবং উৎসুক মানুষের যে ভিড় সেটি দেখেছি। মানুষ ফুল নিয়ে দাঁড়িয়েছিলেন, ফুল ছিটিয়েছেন এবং সকলে কিন্তু আনন্দিত, উদ্ভাসিত। এবং রাস্তায় কিন্তু পুলিশ, র্যাব, যারা সাধারণ মানুষ মানুষের মধ্যে যে তিনি এই মুহূর্তে শাহ মখদুম মাজার জিয়ারত করবেন সেই পথেই আছেন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী তারেক মাহমুদ। এ পর্যায়ে আমরা রাজশাহীর মাদ্রাসা মাঠে যাচ্ছি, জনসভা স্থল যেখানে, সেখানে সহকর্মী সাইফুদ্দিন রবিন অপেক্ষা করছেন আমাদের জন্য। রবিন, ইতিমধ্যেই তারেক রহমান পৌঁছেছেন রাজশাহীতে, তিনি এই মুহূর্তে মাজার জিয়ারত করবেন সেই পথেই আছেন, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে এই জনসভা স্থলে আসবেন তিনি। একেবারে শেষ মুহূর্তের চিত্র কেমন পড়ছে চোখে? নিশ্চয়ই এখানকার নেতাকর্মীরা বেশ উজ্জীবিত,
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঠিক খানিক আগেই বলা চলে এই সমাবেশ স্থলের পাশ দিয়ে আসলে এগিয়ে গিয়েছেন বা তার গাড়ি বহর এগিয়ে গিয়েছেন। তিনি এখন যাচ্ছেন হযরত শাহ মখদুম রহমতুল্লাহের মাজার জিয়ারত করতে, তার কবর জিয়ারত করতে। এরপরেই তিনি আবার এই সমাবেশ স্থানে এসে পৌঁছবেন। অর্থাৎ বিমানবন্দর থেকে বেরিয়ে যে পথ ধরে হযরত শাহ মখদুম রহমতুল্লাহের মাজার জিয়ারত করতে হবে সেটি একেবারেই সমাবেশ স্থল লাগোয়া, অর্থাৎ সমাবেশের মঞ্চের পাশ দিয়ে তিনি খানিক আগিয়ে গেলেন এবং নেতাকর্মীরা তার এই উপস্থিতির মধ্য দিয়ে ব্যাপক স্লোগানে মুখরিত করে তোলে, প্রকম্পিত করে তোলে এই রাজশাহী মাদ্রাসা মাঠ, যেটি হাজী মোহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠও বটে। এবং এখানে ইতিমধ্যেই বিপুল সংখ্যক জমায়েত কিন্তু ঘটে গেছে এবং তারপরেও অপেক্ষা, যখন দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে তারেক রহমান এই মঞ্চে অংশ নেবেন বা মঞ্চে প্রবেশ করবেন, সমাবেশস্থলে প্রবেশ করবেন, তখনই আরও আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে অগণিত মানুষ অপেক্ষায় আছে তারেক রহমান, তারাও সমাবেশস্থলে আশপাশের সড়কগুলোয় অবস্থান নেবেন। ইতিমধ্যেই 13টি সংসদীয় আসন, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, এই 3 জেলার 13টি সংসদীয় আসনে যারা ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই প্রার্থীরা কিন্তু মঞ্চে অংশ নিয়েছেন, বক্তব্য রাখছেন। তৃণমূলের নেতাকর্মীরা যারা সেই বক্তব্যের মধ্যে দিয়ে তারেক রহমানকে এই রাজশাহী বরেন্দ্র অঞ্চলে স্বাগতম জানায় এবং বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তারেক রহমানের এই নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া বা নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করা বিএনপিকে এই নির্বাচনে খানিকটা সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে এবং তারা বেশ প্রত্যয়ী 39টি সংসদীয় আসন রাজশাহী অঞ্চলে, রাজশাহী বিভাগের প্রত্যেকটিতেই বিজয়ী হওয়ার বিষয়ে তারা সেই প্রত্যয়টুকু ব্যক্ত করছেন এবং বলছেন তারেক রহমান প্রচারণার সমাবেশে যে বক্তব্য দেবেন বা তার এই অংশগ্রহণ সেটি সাধারণ ভোটার এবং সাধারণ মানুষ তাদেরকেও আকৃষ্ট করবে। বিপুল সংখ্যক জমায়েত ইতিমধ্যেই ঘটে গেছে এই মাদ্রাসা মাঠে, রাজশাহী মাদ্রাসা মাঠ, যেখানে প্রায় 2 দশকেরও বেশি সময় পর, অর্থাৎ প্রায় 22 বছর পর তারেক রহমান এসেছেন ইতিমধ্যেই রাজশাহীতে পৌঁছে গেছেন। খানিক বাদেই এই সমাবেশের মঞ্চে উঠে তিনি তার বক্তব্য দেবেন, ধানের শীষের পক্ষে ভোট চাইবেন, পরিচয় করে দেবেন 13টি সংসদীয় আসন প্রার্থীদের। এরপরই এখান থেকে এই সমাবেশের বক্তব্য শেষেই তিনি মূলত নওগাঁ অঞ্চলে যাবেন। নওগাঁ জেলার একটি সমাবেশ করার কথা রয়েছে এটিএম মাঠে, সেখান থেকে বগুড়ায় আলতাফুন্নেসা খেলার মাঠের সমাবেশের মধ্য দিয়ে 3 দিনের কর্মসূচি টানা এই অঞ্চলে প্রথম দিনে শেষ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন রবিন। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে উপজেলা জামায়াত সেক্রেটারি রেজাউল করিম নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, কেউ আটকও হয়নি। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি। রাতে গুরুতর আহত 3 জনকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথেই রেজাউল করিম প্রাণ হারান। তিনি শ্রীবর্দী উপজেলার জামায়াতের সেক্রেটারি ছিলেন। বুধবার দুপুরে ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল শুরু হয়, যা মুহূর্তেই ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষের রূপ নেয়। মঞ্চের সামনে রাখা কয়েকশো চেয়ার ভাঙচুর করা হয়, কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় দুপক্ষের